হযরত আমাকে লজ্জা কেন দেন, কেন আমাকে লজ্জা দেন? খলিফাতুল মুসলিমিন, শুধুমাত্র খলিফাতুল মুসলিমিন না, যেই মানুষটা হলো জান্নাতের দ্বিতীয় নাম্বার সার্টিফিকেট পাওয়া ওমর। ওমর সাহসী একজন, একটা বাদশার সামনে গিয়া যেই মানুষটা মুহাম্মদের কাল্লা কাটতে চেয়েছিল, এত বড় পাটাওয়ালা উমর, আর এই উমর জান্নাতে ঢুকবে, দ্বিতীয় নাম্বার জান্নাতি। অথচ এই উমর, আপনি উমর হইয়া আমি একদম অদমের কাছে বলতেছেন দুটা হাত তুলে দোয়া কর। আর বলেছে কে? দু জাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলেন, এই তামসা আমার ভালো লাগে না। আপনি ওমর, আপনার জন্য আমি কি দোয়া করব? আমি পারি কি, জানি কি আমি কি দোয়া করব? আপনি তো ওমর। ওমর বলে, আমার কি দোষ? কিন্তু আমার কিছু বলার নাই, মুহাম্মদের ভবিষ্যৎবাণী একটু দোয়া কর। আল্লাহ পাক যেন আমার জীবনটা, দুনিয়া আর আখিরাতটাকে সুন্দর করে দেয়। অস্করুণীর দু চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, পানি পড়ে। অস্করুণীর দুই চোখ দিয়ে পানি বের হয় আর বলে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কি এমন কারিশমা দেখায় গেল? কাকে দোয়া করতে বলে, কার জন্য দোয়া করতে বলে বুঝা আসে না। ওমর বলে, জাননি জাননি কেন দোয়া করতে বলেছে? তুমি তোমার মার খেদমত করছিলা। আল্লাহ রসুলের এই কথার দ্বারা উদ্দেশ্য ছিল একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাইকা, মুহাম্মদের সংস্রবে সুন্দর করে থাইকা সাহাবীর গুণ অর্জন করতে পেরেছে ঠিক, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর এত দামি সাহাবীর চেয়েও একজন মার খেদমত করলে তার চেয়েও বেশি পরিমাণে সওয়াব পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইসরার 23 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, বান্দা শোনো, তোমার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চূড়ান্ত ফয়সালা করেছেন, চূড়ান্ত একটা ফয়সালা করেছেন। সেই ফয়সালাটা হলো একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইবাদত করবে। 2 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা চূড়ান্ত ফয়সালা করেছেন। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার একটা আমি চূড়ান্ত ফয়সালা করেছি। সেই ফয়সালাটা হলো, তোমার মা বাবা যদি থাকে, তোমার মা আর বাবার সাথে সুন্দর সুন্দর তুমি আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুটা চূড়ান্ত সিদ্ধান্ত। 1 নাম্বার সিদ্ধান্ত, আমি মালিকের শুধু ইবাদত চলবে, আর 2 নাম্বার সিদ্ধান্ত হলো তুমি তোমার মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবে, সামান্য সময়ের জন্য কখনো খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরা 23 নম্বর আয়াত দিয়ে সব মানুষদেরকে হুঁশিয়ার করে দিলেন, আপনাদেরকে আমি সামান্য সময়ের জন্য একটা প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে কি বোঝাতে চাইলেন? উনি বলেন, একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যতক্ষণ সময় পাবে, সমস্ত সময়ের মধ্যে এক আল্লাহ পাকের গোলামি করতে হবে। ঠিক কি ঠিক না বলেন? আজকে যদি আমরা 1 ঘন্টা আল্লাহর গোলামি করি আর 1 ঘন্টা মূর্তি পূজার গোলামি করি তাহলে চলবে? কয় না না না, দুনিয়ার যত সিদ্ধান্ত আছে সব কিছুই চূড়ান্ত ফয়সালা। তার মধ্যে 2টি চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ পাক বলে দিলাম। 1 নাম্বার, আমি মালিকের শুধুমাত্র ইবাদত বন্দেগী করবা, আর 2 নাম্বার কাজ হলো তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবা। বান্দা, তোমার মাতা পিতার সাথে যেমন ভালো ব্যবহার করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো,
আমার তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেমন এক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা তোমার উপর আবশ্যক, তেমনি ভাবে তোমার জন্মগ্রহণ করার থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার মা বাবা যদি বেঁচে থাকে তোমার মা বাবার খেদমত করাও তোমার উপর আমার ইবাদতের মতোই তোমার উপর ফরজ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, শুধুমাত্র তুমি আমার গোলামি করবা আর মা বাবার অবাধ্যতা করবা, কখনো মুসলমান পূর্ণাঙ্গ হতে পারবে না। ঠিক কি ঠিক না বলেন? একজন মানুষ যদি দোকানদারের মধ্যে একটা কর্মচারী নেয়, ওই কর্মচারী নিয়োগ দেওয়ার পরে সুন্দর করে মহাজন সাহেব মালিক যা আছে বলল, কর্মচারী শোনো, 5 টাকা দিয়ে কাপড় গজ কিনবা আর 60 টাকা দিয়া সুন্দর করে ক্রেতা ব্যক্তির কাছে তুমি কাপড়টা বিক্রি করবা। আর যদি তুমি এটা উল্টা পাল্টা করো তাহলে তোমাকে কিন্তু আমি দোকানে সামান্য পরিমাণ কোনো আশ্রয় আর দিব না। এইবার মালিক বনার পরে কর্মচারী সুন্দর করে কাপড় কিনছে কয় টাকায় বলেন? 5 টাকায়। এবং যদি সুন্দর করে 60 টাকায় বিক্রি করে, মালিক তার প্রতি খুশি হন না রাগান্বিত হন? খুশি হন। আর যদি মালিক বলছে 5 টাকা দিয়ে ক্রয় করবা আর 60 টাকা দিয়া সুন্দর করে তুমি ক্রেতা ব্যক্তির কাছে বিক্রি করবা, এইবার বান্দা কর্মচারী যেটা আছে মালিকের কথা পরিপূর্ণ অনুসরণ না করে বরং 5 টাকা দিয়া কিনা 60 টাকা দিয়া কাপড় কিনে আর 5 টাকা দিয়া সে বিক্রি করে। সুতরাং বোঝা যায় যে একজন মালিকের কথা যদি ওই কর্মচারী না শুনে, আপনাদের কি মনে হয় ওই মহাজন সাহেব মালিক তো ওই কর্মচারীকে কয়দিন দোকানে রাখবে? আওয়াজ দিয়ে বলেন, কয়দিন দোকানে রাখবে? সামান্য পরিমাণ সময় রাখতে পারে এবং তার শাস্তিও পেতে হবে, কি হবে না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শুনো, আমি আল্লাহ পাক চূড়ান্ত 2টা ফয়সালা করলাম। করে বললাম জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধুমাত্র গোলামি করবা। আর 2 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত করলাম, যতদিন তুমি হায়াত নামক জিন্দেগিতে দুনিয়ার বুকে বেঁচে থাকো তোমার মা বাবার সাথে সুন্দর সুন্দর তুমি আচরণ করবা। আল্লাহ পাকের চূড়ান্ত 2টা ফয়সালা যদি একটা কোনো ব্যক্তি মানে আর একটা না মানে, সে ব্যক্তি মারাত্মকভাবে আল্লাহ পাকের শাস্তির যোগ্য হবে কি হবে না বলেন? আওয়াজ দেব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত 2টা ফয়সালা করে দিলেন, বান্দাদের শোনায়া দিলেন। সমস্ত বনি আদমের সন্তানদেরকে শোনায়া দেয়, সুন্দর করে শোনায়া দিলেন, বান্দা চূড়ান্ত 2টা ফয়সালা ভালো করে আজীবন পর্যন্ত তোমার মনে রাখতে হবে, কখনো ভুল করা যাবে না। এমত অবস্থায় আল্লাহ পাক 2টা ফয়সালার মধ্যে 1 নাম্বার ফয়সালার মধ্যে আসেন, আল্লাহ পাক বলেছে শুধুমাত্র আমার গোলামি করবা। কথা বলছে কি বলছে না? বলছে। এখন যদি কোনো ব্যক্তি, একজন যুবক মনে মনে ভাবে আমার জন্ম থেকে নিয়ে আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত তারই ইবাদত করতে বলেছে, আমি করব না, শুধুমাত্র আমি বিবাহ করার সময় পর্যন্ত আমি আল্লাহকে মাবুদ বলে মানব। আর বিবাহ করার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াত নামক জিন্দেগি দিয়ে থাকেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ পাককে আর কখনোই মানব না। আপনাদের কি মনে হয়? এক ব্যক্তি বলতেছে আমি বিবাহের আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময় আমি আল্লাহকে এক বলে মানব, নামাজও পড়ব, হজও করব, যাকাতও দিব, সব কিছু করব, কিন্তু বিবাহের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর আল্লাহকে আল্লাহ বলে আমি সাব্যস্ত করব না। বলেন মুসলমান থাকবে? কথা বলেন না কে? ওয়াজ বুঝেন না? মুসলমান সে থাকবে? বিবাহের আগ পর্যন্ত মানব, বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত আর মানবে না, তখন আরেকজনকে মানবে, সে কি মুসলমান থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যদি বিবাহের আগ পর্যন্ত মানো আর বিবাহের সময়ের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যদি আরেকজন আল্লাহকে মানো, তুমি মুসলমান থাকতে পারো না। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং যেমনই ভাবে এখন যদি কোনো আর একজন ব্যক্তি বলে না না না
আমি বিবাহের আগ পর্যন্ত আল্লাহকে এক আল্লাহ হিসাবে মানব। এরপর থেকে নিয়ে আর এক ব্যক্তি বলল, কয় না না না, বিবাহ পর্যন্ত না, আমার একটা ছেলে অথবা মেয়ে সন্তান হওয়া পর্যন্ত, বিবাহ পর্যন্ত তো আল্লাহকে এক বলে মানলাম, এবং সন্তান হওয়া পর্যন্ত আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে মানব। আর যেই দিন সন্তানটা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে, ওই দিন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর একজনকে আল্লাহ মানব। আপনাদের কি মনে হয় এই লোকটা কি মুসলমান থাকবে নাকি অমুসলমান হয়ে যাবে? তাহলে বোঝা যায় শুধুমাত্র একজন ব্যক্তি বলতেছে বিবাহের আগ পর্যন্ত আল্লাহকে মানব, এক আল্লাহকে বিবাহের আগ পর্যন্ত মানব। আবার আর একজন ব্যক্তি বলতেছে বিবাহের সময় পর্যন্ত তো মানবই, পাশাপাশি সন্তান হওয়া পর্যন্ত আল্লাহকে এক বলে মানব, এরপরে মৃত্যুর আগ পর্যন্ত আমি আর আল্লাহকে এক বলে মানব না। ওই ব্যক্তিকে মুসলমান থাকবে। এই দুই শ্রেণীর লোক দুজন অমুসলমান হয়ে যাবে। আর এক ব্যক্তি বলতেছে আমার দুটি সন্তান হওয়া পর্যন্ত আল্লাহকে এক বলে মানব, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত সন্তান হওয়ার সময় থেকে নিয়ে আর কোনো দিন ওই আল্লাহকে এক বলে আমি আর ইবাদত করব না। তিনটা ব্যক্তির কথা বললাম, তিনজনের মধ্যে কে মুসলমান থাকবে আর কে মুসলমান থাকবে না বলেন তো? একজনও থাকবে? কেউ না। তার মানে সুবিধাবাদী জিন্দাবাদ। কি বলেন? আওয়ামী লীগ করছে 16 বছর, এখন বিএনপি আসছে, বিএনপির ঢুকে, আবার যখন বিএনপি চলে জামাত আসবে, জামাতের ভিতরে ঢুকবে। সুবিধাবাদীর লোকের কোথাও জায়গা হতে পারে না। ঠিক কি ঠিক না বলেন? আওয়াজ দিয়ে বলেন। কোথাও জায়গা হবে না। যারা এই সমস্ত কাজ করেছে তাদের পায়ের নিচে আজকে মাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বাঙালি সুন্দর করে উদাহরণগুলো ভালো করে বুঝে, এজন্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ তিনটা ব্যক্তির কথা উদাহরণ দিয়ে আমি বললাম, যার কারণে আপনার মাথায় একটা জিনিস ম্যাপ তৈরি হয়েছে যে না না না, বিবাহের আগ পর্যন্ত যদি আল্লাহ পাককে মানে, এরপরে মৃত্যু পর্যন্ত না মানে এক ব্যক্তির কথা সে মুসলমান না। 2 নম্বরে ব্যক্তি হলো বিবাহের আগ পর্যন্ত আল্লাহ পাককে মানে, এরপরে সন্তান হওয়া পর্যন্ত মালিক আল্লাহকে মানে, এরপরে মৃত্যু পর্যন্ত আর আল্লাহকে মানে না, সেও মুসলমান না। ঠিক কি ঠিক না বলেন? 3 নম্বর ব্যক্তি বলে আমার সন্তান 2টা যখন হবে এই পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মানব, এরপরে মৃত্যু না পর্যন্ত আমি কখনো আল্লাহকে আল্লাহ বলে মানব না। এই ব্যক্তিও অমুসলমান। ঠিক কি ঠিক না? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, বান্দা শোনো, সামান্য 1 মিনিটের জন্য যদি জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহকে 1 মিনিটের জন্য যদি তুমি আল্লাহকে আল্লাহ হিসাবে না মানো, তুমি ওই মুহূর্তের মধ্যেই তুমি আর মুসলমান থাকবা না, ওই সময়ের মধ্যেই তুমি কাফের হয়ে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যেভাবে আমার ইবাদত 1 মিনিট না করলে কাফের হয়ে যাও, ভালো করে বান্দা মনে রাখতে হবে, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সাথেও যদি 1 মিনিট খারাপ ব্যবহার করো না, আমি মালিকের 1 মিনিট ইবাদত না করলে, আল্লাহকে যদি না মানো, অমুসলমান হয়ে যাও। তেমনি ভাবে তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যদি তুমি সামান্য একটা মুহূর্তের জন্য তোমার মা আর বাবার সাথে খারাপ আচরণ করো আর ব্যবহার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তুমি মারাত্মক শাস্তির উপযুক্ত হয়ে যাবা। আজকে আমাদের সমাজের মধ্যে যদি লক্ষ্য করি, একটা জিনিস ভালো করে বোঝা যায়, দেখা যায়, একজন যুবক বিবাহ করে না, বিবাহের আগ পর্যন্ত মা বাবার সুন্দর করে খেদমত করে কি করে না? আওয়াজ দিয়ে বলেন। সন্তানকে পা হাঁটি হাঁটি করে লেখাপড়া করে খরচ করে সন্তানকে বড় করছে। এমত অবস্থায় যতদিন পর্যন্ত ছেলেটা বিবাহ করে না ততদিন পর্যন্ত ওই সন্তানটা মা বাবার জন্য ভালোভাবেই বাজার করে। একজন সুন্দর করে বিবাহ করে না, বিবাহ যতদিন পর্যন্ত সন্তান বিবাহ না করে ততদিন পর্যন্ত ওই সন্তানটা বাবার জন্য সুন্দর করে শার্ট প্যান্ট কিনে নিয়ে আসে, লুঙ্গি পাঞ্জাবি কিনে নেয়। ঠিক কি ঠিক না বলেন?
এমনইভাবে মাকে দেখাশোনা করে, বোন থাকলে ছোট বোনের জন্য বাজার করে মার্কেট করে নিয়ে আসে। অথচ এই সন্তানটাই ছেলেটাই যখন সুন্দর করে বিবাহ করার পর থেকে নিয়ে একটা মানুষ ঘরের মধ্যে নিয়ে আসে, ওই মেয়েটার কথা শোনার কারণে, স্ত্রীর কথা শোনার কারণে আর মা বাবার কথার প্রতি সামান্য পরিমাণ সে কর্ণপাত করে না। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ পাক বলেন, বান্দা বিবাহের আগ পর্যন্ত যদি ইবাদত করো, বিবাহের আগ পর্যন্ত আমি মালিক আল্লাহকে এক বলে স্বীকার করো, আর মৃত্যুর আগ পর্যন্ত যদি না করো, যেমন মুসলমান থাকো না, কাফের হয়ে যাও, তেমনই ভাবে বিবাহের আগ পর্যন্ত মা বাবার যাওয়া সবা যত্ন সব কিছু সুন্দর করে করলা। আর বিবাহ করার পর থেকে নিয়ে একটা বধূ স্ত্রী পাওয়ার পরে তোমার মা বাবার কথা আর তোমার ভালো লাগে না। একজন স্ত্রী পাওয়ার পরে তোমার বৃদ্ধ মায়ের কথার প্রতি কর্ণপাত করো না। বিবাহ করার পর থেকে নিয়ে তোমার স্ত্রী যা বলে তুমি সেটাই শোনো। তোমার স্ত্রী যদি বলে আমার জন্য এটা নিয়ে আসো, সুন্দর করে নিয়ে আগমন করো। তোমার বৃদ্ধ মা যদি বলে বাবা এই কনকনা শীতের মধ্যে আমার একটা চাদর দরকার, বাবারে নিয়ে আসিস, এমন একটা চোখ পাকানি দাও যেই চোখ পাকানি দেখা বাবা অসন্তুষ্ট প্রকাশ করে। আজকে হাজারো বাবার চোখের মধ্যে পানি, একটাই সমস্যা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ইবাদতের লাইনে সূরাতুল ইসরার 23 নম্বর আয়াত আজকে বান্দার মনে নাই। আল্লাহ পাককে 1 মিনিটের জন্য যেমন বান্দা বলতে পারবে না, আল্লাহ পাক বলে বান্দা আমাকে যেমন 1 মিনিটের জন্য ভোলা যায় না, তেমনই ভাবে তোমার মা বাবার সাথেও কখনো খারাপ আচরণ করা যাবে না। বিবাহের আগ পর্যন্ত যেমন তোমার মা বাবার খেদমত করতাম, বিবাহের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সুতরাং তোমার মা বাবার খেদমত করতে হবে। এখন প্রশ্ন হয় হুজুর, অনেক মুসলমান আইসা প্রশ্ন করে, হুজুর আপনার কোরআন আমার কোরআন একটা সুন্দর একটা ফয়সালা করেছে, বিবাহের আগে হোক পরে হোক, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব। কিন্তু হুজুর আমি সামান্য পরিমাণ একটা মেয়েকে সামান্য পরিমাণ ভালোবেসে বিবাহ করার অপরাধে আমার বাবা আর মা আমাকে সমস্ত সম্পদ থেকে ত্যায্যপত্র করে দিয়েছে। সমাজে এটা ঘটে কি ঘটে না? অবশ্যই ঘটে। কিন্তু হুজুর আমার 17-20 বিঘা জমি থাকার পরেও আজকে আমার স্ত্রীকে নিয়ে আমি সুন্দর করে ঢাকা একটা ফ্ল্যাটে থাকি, আমার মা বাবা 1 কাঠা জায়গা পর্যন্ত আমাকেও তিনি দেন না। হুজুর আপনি এখন আমাকে উত্তরটা দেন, এই মা বাবার খেদমত আমি কেন করব? এই মা বাবার কোনো ব্যক্তি খেদমত করতে পারে? কয় না না না, কেন খেদমত করবে না? এই জবাবটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তার হাবিব মুহাম্মদের মাধ্যমে দিয়ে দিয়েছেন। বান্দা তুমি ভালো করে খেয়াল করো, পৃথিবীর সব ছেলে সন্তান, পৃথিবীর সব মায়েরা ভালো করে একটা কথা মনে রাখো, আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা মা বাবার গোলামি করবা আর ইবাদত করবা। শুধুমাত্র তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে, এতে করে তুমি বলতেছো মার সঙ্গে ভালো ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে সামান্য পরিমাণ ভালো ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক বলে বান্দা শোনো, আহারে সম্পদ থেকে তোমাকে বিদায় করছে, এতেই তোমার এত মাথার ব্যথা। তোমার বাবা যদি তুমি মুসলমান হয়ে যাও আর তোমার বাবা যদি হিন্দু পর্যন্ত হয়ে যায়, তুমি মুসলমান তোমার মা হিন্দু হয়ে যায়, তুমি মুসলমান তোমার মা বাবা কাফের হয়ে যায়, আমি আল্লাহ পাকের আদেশ হলো তোমার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। কাফের যদি মুসলমানের সন্তান হয় তবুও মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো, আল্লাহ পাক যদি ভূমিকম্প দিয়ে ঢাকার সব ফ্ল্যাটগুলো ধ্বংস করে দেয়, আমরা কি আল্লাহকে মানি না? আওয়াজ করে বলেন, আমরা কি সেই দিন আল্লাহ পাককে বলি তুমি আমাদের আল্লাহ না বলি?
কয় না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বন্যা দিয়ে আমাদের সমস্ত ফসলগুলো ধ্বংস করে দেয়, এমত অবস্থায় কি কোনো বান্দা সব মিলে হাত তোলা বলে আল্লাহ তুমি আমাদের সব সম্পদগুলো যেহেতু ধ্বংসের প্রান্তে ফেলে দিলা, তোমাকে আমরা আজকে থেকে আর আল্লাহ হিসাবে মানব না, এমন কেউ বলে? কয় না না না, আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব জিনিস যদি ধ্বংস করে দেই, সব কিছু যদি ভূমিকম্প দিয়ে সব একদম নেস্তেনাবুদ করে দেয়, এত পরিমাণ ধ্বংস করে দেয়, সব ধ্বংস করার পরেও যদি আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে তুমি কখনো বলতে চাও না, তবুও তুমি বিপদে হাজার বিপদে পড়েও বলো আল্লাহ তো আল্লাহ, ঠিক কি ঠিক না? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ পাক বলে বান্দারে, এত বিপদ দেওয়ার পরেও মালিক আল্লাহকে বলোস না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিপদে পড়লেও যেমন ভোলা যায় না, আর একটা মানুষকেও ভোলা যায় না, সেটা হলো হাজার তোমার প্রতি জুলুম করলেও, অবিচার করলেও আর দুইজন মানুষকেও কখনো ভোলা যাবে না, সেই দুইটা মানুষ হলো তোমার মা আর হলো বাবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল বললেন বান্দা শোনো, তোমার মা বাবা তোমাকে বিবাহ করার অপরাধে সুন্দর করে বলল, সন্তান তুমি বিবাহ করছো আমাদের গার্জিয়ানদের পছন্দ মোতাবেক বিবাহ করো নাই, হয় নাই, সুতরাং তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, ঘর থেকে তোমাকে বিদায় করে দিলাম, 1 কাঠা জমি পর্যন্ত আমি তোমাকে আর দিব না। এই কথা বলল, লাস্টে বলল তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মার বাবা যদি সুন্দর করে পুরুষ সন্তানকে বলে, সন্তান তুমি যে স্ত্রীকে মেয়েকে বিবাহ করেছো, পছন্দ করে বিবাহ করছো, আমাদের কোনো দাবি নাই, তখন ছিল না, কিন্তু বিবাহ করছো সমস্যা না, এখন বলতেছি এই স্ত্রীকে আমরা মেনে নিচ্ছি না বৌমা হিসাবে, তুমি আমাদের কথা মোতাবেক এই মুহূর্তেই তুমি তাকে তালাক দিয়ে দাও। ইসলামের বিধিবিধান হলো মা বাবা বুঝুক না বুঝুক, কিন্তু মা বাবা যদি সন্তানের স্ত্রী হিসাবে কোনো পুত্রবধূকে মেনে না নেয়, ইসলামের কালচার হলো তোমার মা বাবা বুঝে বলো আর না বুঝে বলো, তোমার জন্য স্ত্রীকে তালাক দেওয়াও হলো জরুরি। মুসলমান কোথায় আছি আমরা? কোন সাগরে ভাসতেছি আমরা? মালিকের ইবাদত না করলে আমরা অনেক মাথা ঘোরা, আখিরাত নষ্ট হয়ে গেল বুঝি, ঠিক কি ঠিক না বলেন? অথচ মা বাবা বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি, সুন্দর করে ধরে ধরে বুড়া বুড়িকে কোনো খোঁজ খবর নেই না, বুড়ার বুড়ি চোখের পানি রাতে দিনে পড়ে, নামাজ পড়ো, মালিকের নামাজ যেমন তোমার উপরে ফরজ, বুড়া বুড়ি চোখের পানি না ফেলাও তোমার উপরে ফরজ ছিল, ঠিক কি ঠিক না বলে? আজকে সন্তান মাকে বলছে, আজকে সন্তান বাবাকে বলছে, হুজুরের কাছে সুন্দর করে হাদিয়া তোহফা নিয়ে গিয়া বলে হুজুর দোয়া করবেন চাকরিটা যেন হয়। ওই বেদব, তোর মা আর বাবা ঘরের মধ্যে মাসকে মাছ যায়, তুই সামান্য পরিমাণ শীতের কাপড়ের ব্যবস্থা করস না, তো মাসকে মাছ যা সুন্দর করে আপেল আর কমলা সন্তানকে নিয়ে ঘরে আরেক রুমে খাস, তোর মার মুখের ভিতরে দেশ না। আল্লাহর কসম করে বলি, কোটি কোটি হুজুররা দোয়া করলে যে পরিমাণ লাভ হতো, আর তোর মার মুখে একটা কমলের একটা রস সামান্য পরিমাণ যদি চিপে চিপে তার মুখে দিতে আর বলতি, মা চাকরি দরকার, প্রমোশন দরকার, একটু হাতটা তুলে দোয়া করো না। আল্লাহ বলে 3টা দোয়া আমি মালিক কোনো ফেরত দেই না, একটা দোয়া, এই 3টার মধ্যে অন্যতম একটা দোয়া হলো মা আর বাবার দোয়া। বান্দা দোয়া করা দেরি, বান্দা সন্তানের জন্য মা আর বাবা দোয়া করা দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করে দেরি করি না, বলেন সুবহানাল্লাহ। বড় আফসোস তো ওই ব্যক্তিগুলোর যারা মা বাবা হারাইছে, কি বলেন? আর পাওয়া যাবে? আরো পাবেন? টাকা আছে আমার সন্তান কিছু করে কিনা, টাকা আছে সন্তান কিছু দান করে কিনা, টাকা আছে সন্তান কিছু আমার জন্য দান করে কিনা, কপাল হারা হয়ে গেছে। আজকে আমরা জানি না, বুঝি না মা বাবার দোয়ার কত কদর। হুজুরের কাছ থেকে দোয়া নেই, অন্যজনের কাছ থেকে দোয়া নেই, না দরকার নাই। তোমার মা আর বাবা যতদিন বেঁচে আছে ওদের খেদমত করো, তাদের চেয়েও বেশি পাবা, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ যে আলোচনা করলাম, সমস্ত আলোচনার থেকে সুন্দর করে একটা কথা আমরা বুঝতে পারলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যেমন জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য ফরজ, ঠিক কি ঠিক না? তেমনই ভাবে আর দুইটা মানুষ আছে, স্ত্রীর খেদমত করা একদম মৃত্যু পর্যন্ত ফরজ, তা বলা হয় নাই। সন্তানের খেদমত করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, এই কথা বলা হয় না। এভাবে আর কোনো মানুষের কথা এত পরিমাণ দায়িত্ব সহকারে বলা হয় নাই। যেমন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করা জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আবশ্যক আর ফরজ, তেমন এভাবে মা আর বাবার খেদমত করা জীবিত থাকলে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার উপরে ফরজ। করব কি করব না বলেন? করব তো ইনশাআল্লাহ বাবার খেদমত। প্রিয় ভাইরা আমার, প্রশ্ন হতে পারে হুজুর কেন এত খেদমত করব? মা বাবার প্রশ্ন হয় কিনা? মা বাবার খেদমত করে আমাদের লাভ কি হবে? মা বাবার খেদমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কেন আবশ্যক করে দিলেন, ফরজ করে দিলেন, কেন করলেন? এই কথার উত্তরটা আমি কিছুক্ষণ আলোচনা করব। মা বাবার খেদমতটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, এই পৃথিবীর বুকে মা নামক সম্পদটা সন্তান ধারণ করার জন্য এমন বড় বড় 3টা কষ্ট করছে, আর দুনিয়াতে ওই মানুষটা ছাড়া আর তোমার জন্য তেমন কোনো ব্যক্তি কষ্ট করে নাই, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা ভালো করে মনোযোগ দাও। এই পৃথিবীর বুকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল না, কিন্তু মা ছিল কিনা বলেন? মা ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবার ব্যবস্থা ছিল না। এদিক দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো মার ব্যবস্থা পর্যন্ত ছিল না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি কেউ জানেন? কথা বলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও ছিলেন না, বাবাও ছিলেন না, ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ পাক রব্বুল বললেন, বান্দা ভালো করে খেয়াল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মানুষকে আমি এমনি সৃষ্টি করতে পারি। মার দরকার নাই, বাবার দরকার নাই। কিন্তু এই শুধুমাত্র আদমের মা ছিল না আর বাবা ছিল না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাবার কোনো ব্যবস্থাপনা ছিল না। তৃতীয় নাম্বার আরেকজন ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। এই সৃষ্টির মধ্যে শুধুমাত্র তার মার ব্যবস্থাপনা ছিল, বাবার ব্যবস্থাপনা ছিল না। তার মানে এই 3টা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে মা ছাড়া, কাউকে বাবা ছাড়া সৃষ্টি করে বোঝাতে চাইছি, বান্দা শোনো, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারওয়ালা, এমন কুদরতওয়ালা, শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সন্তানকে এমনি সৃষ্টি করতে পারি, মা বাবার কোনো দরকার নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র 3টা ব্যক্তিকে সৃষ্টি করছি মা বাবা ছাড়া। এই 3টা মানুষকে সৃষ্টি করার পরে আমি সুন্দর করে ঘোষণা দিয়েছি, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত আমি আল্লাহ পাক যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে পাঠাবো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে সৃষ্টি করব, সমস্ত মানুষগুলোর মাও থাকবে, বাবাও থাকবে। আল্লাহ পাক বলেন 3টা মানুষের কথা একটু ব্যতিক্রম, বাকি যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আগমন করবে আর আসবে সব মানুষের বাবার ব্যবস্থা থাকবে, মার ব্যবস্থা থাকবে। বলেন সুবহানাল্লাহ। কি থাকবে বলেন? মার ব্যবস্থাও থাকবে, বাবার ব্যবস্থাও। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার ইবাদত করতে হবে। 2 নাম্বার তোমাদের কাজ হলো মা বাবার খেদমত করতে হবে। কেন খেদমত করবা? দুনিয়ার যত মানুষ আমি সৃষ্টি করব কিয়ামত পর্যন্ত মা বাবার মাধ্যমেই মানুষ পাঠাবো, ঠিক কি ঠিক না বলেন? এবং একজন মা 5171 নম্বর হাদিস বুখারী শরীফের, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন সাহাবী সুন্দর করে পা হাঁটি হাঁটি করে আগমন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে, মা না বাবা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উম্মুক তোমার মা। সাহাবী এইবার প্রশ্ন করা ছাড়ে না। সাহাবীর দিলের ভিতরে আর একবার প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সুম্মা মান, এরপরে কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত, আপনি আমাকে বলেন।
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারও বললেন, উম্মুক তোমার মা। বলেন সুবহানাল্লাহ। এইবার সাহাবী সুযোগ পেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে না, ভালো লাগে না। এরপরে যদি কোনো ব্যক্তির খেদমত করতে হয় তাহলে কার খেদমত আমি বেশি করব বলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বললেন, উম্মুক। কতবার হলো বলেন? 3 বার। এইবার চতুর্থবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কোন ব্যক্তি আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত আপনি আমাকে বলেন? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সাহাবী, চতুর্থবার প্রশ্ন করেছ আবুকা আবুকা। আল্লাহর নবী বলেন, চতুর্থবার প্রশ্ন করার পরে বললেন, তোমার বাবা। তাহলে এইবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, 1 বার 2 বার 3 বার পর্যন্ত বাবার কথা বলেছে না মার কথা? সবাই বলেন নাই কার কথা? মার কথা। এইবার প্রশ্ন হতে পারে, হুজুর মার কথা 3 বার বলার কারণ কি আর বাবার কথা 1 বার বলার কারণ কি? প্রশ্ন হতে পারে কিনা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বান্দা শোনো, এই পৃথিবীর বুকে যত মা আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সব মারা এমন 3টা বড় বড় কষ্ট করছে, যেই 3টা কষ্ট দুনিয়ার বুকে আর কোনো মানুষ কখনোই করে নাই। প্রশ্ন হতে পারে, হুজুর কি এমন কষ্ট করছে? 1 নাম্বার, সমস্ত দুনিয়ার মারা কষ্ট করছে। 1 নাম্বার কষ্ট, দুনিয়ার সব মারা 1 নাম্বার কষ্ট করেছে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানটাকে আপনার নিজের পেটের মধ্যে ধারণ করছে। ঠিক কি ঠিক না বলেন? 2 নাম্বার কষ্ট করেছে সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়, ওই মাটাকে আপনি জিজ্ঞাসা করবেন, আপনার মেয়ে হলে আপনি জিজ্ঞাসা করবেন, আমার বোন, আমার বড় বোন যেই দিন সন্তান হবে বাপ, আমি জামালপুরে নামাজ পড়াই, বেলটিয়া পল্লী বিদ্যুতে আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি, ওই দিনই আমার বোনের ব্যথা শুরু হয়ে যায়। বোন আমার গাড়ির সামনে দাঁড়ায় বলে, ভাই রে এমন একটা ব্যথা, তুই জামালপুর যাস মনে হয়, আর তোকে জীবনের শেষ নামক দেখা মনে হয় আমি দেখতেছি। বাইরে তুই আবার ফিরে আসবি কি? আমি মনে হয় নিশ্চিত তুই আসবি ঠিকই, কিন্তু আমার নিশ্চয়তা নাই, মনে হয় আমি আর বাঁচবো না। দুনিয়ার সব মায়েদের অবস্থা এমনই হয়, সমস্ত মারা এমন কষ্ট বোধ করে যখন সন্তান গর্ভবতী হয়। মা যখন গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ করে, এমন একটা ব্যথা শুরু হয়। দুনিয়ার সব মেয়েদের যাদের জীবনে কোনো দিন প্রসব ব্যথা হয় না, সব মেয়েরাও যদি আশপাশে বসা থাকে, সব মেয়েরা পর্যন্ত বুঝবে না প্রসব ব্যথার কি পরিমাণ ব্যথা। আমার বড় বোন বলে, আমি আর বাঁচবো না। দুনিয়ার সব মায়েদের অবস্থা এক হয়, দুনিয়ার সব মায়েদের অবস্থা এমন তৈরি হয়, অবস্থা হয় আকাশের দিকে তাকায় বলে, অগরব সন্তান নেওয়ার জিনিসটা তো সুন্দর, তবে সব ঠিক না জানি আমার এই সন্তানটা ভূমিষ্ঠ করতে গিয়ে আমার মৃত্যু পর্যন্ত হয়। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ রাসূল বলেন, বান্দারে ভালো করে একটু মনোযোগ দাও, ভালো করে শোনো, তোমার মা নামক সম্পদটা না তোমাকে যেই দিন ভূমিষ্ঠ করছে, ওই দিন এত পরিমাণ কষ্ট হয়েছে, দুনিয়ার আর কোনো মানুষকে কষ্ট বোঝানো যাবে না। আল্লাহর নবী বলেন, দ্বিতীয়বার কেন বলছি উম্মুক তোমার মা? দ্বিতীয়বার প্রশ্ন করার পরে কেন বলেছি উম্মুকা তোমার মা? দুনিয়ার সব কিছু স্বাদ মিটে যায়, সমস্ত স্বাদগুলো মিটে যায় সন্তান ভূমিষ্ঠ করার সময়। মা ছটফট করে। দুনিয়ার সব মারা যেহেতু কষ্ট করে একটা সন্তানকে ভূমিষ্ঠ করেছে, এই তীব্র যন্ত্রণার কষ্ট, মৃত্যু হবে না বাঁচবে না মারা যাবে, এমন একটা অবস্থা তৈরি হয়। এই কষ্টটা দুনিয়াতে শুধুমাত্র মা সহ্য করেছে, আর মাত্র কোনো পৃথিবীর বুকে কোনো মানুষ সহ্য করে নাই। এজন্য আমি আল্লাহ রাসূল বললাম তোমার মা। এইবার প্রশ্ন হতে পারে, হুজুর তৃতীয় নাম্বার আল্লাহ রাসূল কেন বললেন তোমার মা? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দা শোনো,
তৃতীয়বার সাহাবী আমাকে জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কোন ব্যক্তির আমি খেদমত করব? আমি সাহাবীর উত্তরে বলেছিলাম আবু উম্মুক, তোমার মা। তৃতীয়বার বলেছিলাম। এটা কেন বলছি জানো? দুনিয়ার সব মারা তৃতীয় নাম্বার আরেকটা বড় কষ্ট করেছে। ওই কষ্টটা হলো নিজের তাজা রক্তগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দুধ বানায়া 2 বছর 2.5 বছর পর্যন্ত একজন মা তার সন্তানকে রক্তগুলো খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ওই জালেম তোর মা 3টা যে বড় বড় কষ্ট করেছে, এই 3টা কষ্ট দুনিয়ার আর কাকে বলবি? আর পৃথিবীর দ্বিতীয় নাম্বার কোনো ব্যক্তি দেখাইতে পারবি? পারবি না। কমলা খাত, আপেল খাত, সব খেতে পারস, তোর মা আরেক রুমে বসা। ওই জালেম তুই এই পাশে বসে বসে সব খাস, তোর মাকে কষ্ট দেয়। আল্লাহর কসম, যদি মার মনে একবার চোখের পানি পড়ে না, তোর জীবন ধ্বংস হবে, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহর নবী বলেন 3টা কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই। 3টা কষ্ট দুনিয়ার আর কোনো মানুষ করে না। এই 3টা কষ্ট শুধুমাত্র দুনিয়ার একজন মা করেছে। মুসলমান, আজকে আপনাদের পা দুটা ধরে বলি, সবচেয়ে গুরুজন যার দোয়াটা আসমানের মধ্যে কোনো প্রতিবন্ধক থাকে না, ওই মার মনে যদি একবার কষ্ট না দিয়া সুন্দর করে মার ইচ্ছাগুলোকে যদি আমি বুঝতে পারি, আর যদি সেই অনুপাতে খেদমত করতে পারি, আল্লাহ রসুল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বান্দারে আর জান্নাত কোথায় খুঁজবি? জান্নাত তোর খোঁজার দরকার নাই, জান্নাত খোঁজা দরকার নাই। আমি আল্লাহ রসুল বলে দিলাম, বান্দা তোর মাকে যদি সুন্দর করে খেদমত করে রাজি আর খুশি করতে পারো বান্দা, আমি রাসূলুল্লাহ বললাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তোর মায়ের কদমের নিচে আমি সন্তানের জন্য বেহেশতের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ রসুল বলে জান্নাত তুই কামাই কর, দুনিয়া থেকে কর, কোথায় খুঁজবি? বাদাল মাউত খুঁজবি? কয় না, সম্পদ তোর হাতে দিয়ে দিয়েছি, তাদের খেদমত কর, তাদের পূজা কর, তাদের খেদমত করে দুনিয়াতে জান্নাত অর্জন করে নে। বান্দা খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো কল্যাণ হবে, আখিরাত তো কল্যাণ হবে। মা বাবাকে কষ্ট দিবি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো ক্ষতিগ্রস্ত হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বান্দাদেরকে ওয়াজ করেন, নসিহত করেন, বান্দা ভালো করে খেয়াল করো। যেমন এভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটা চূড়ান্ত ফয়সালা, আমি মালিক আল্লাহ পাকের গুলামি করতে হবে আর ইবাদত করতে হবে। আর 2 নাম্বার তোমার উপর আরেকটা চূড়ান্ত ফয়সালা, সেই ফয়সালাটা হলো তোমার মা বাবার খেদমত তোমাকে করতে হবে। তোমার মা যদি ফাসেক হয় তবুও তোমার খেদমত করতে হবে। তুমি মুসলমান, তোমার মা বাবা যদি হিন্দু হয় তবুও মা বাবাকে অবজ্ঞা করা যাবে না, তুচ্ছ-তাচ্ছিল্য পরিমাণ সামান্য পরিমাণ করা যাবে না। তোমার মা বাবা যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, মুচার হয়, একদম বিধর্মী জাত হয়ে যায়, তুমি মুসলমান, কিন্তু মুসলমান হবার পরে মালিক আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, তোমার মা বাবা যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তান হিসাবে তোমার করণীয় হলো মা বাবার তুমি সুন্দর করে ইবাদত করবা। আজকে বড় বড় বক্তাদেরকেও দেখা যায় সুন্দর করে ফেসবুক অভিযোগ দেয়, আমার মা বাবা সমস্ত সম্পদ থেকে আমাকে একদম ত্যায্য পুত্র করে দিয়েছে, যার কারণে আমি বাবার কোনো খোঁজ খবর নেই না। এমন ফেসবুকে দেখছেন কি দেখেন নাই? আছে কিছু বক্তারা পর্যন্ত এগুলা ফেসবুকে দেয়, কিছু সাধারণ পাবলিক পর্যন্ত স্ট্যাটাস দেয়, সুন্দর করে বলে মা বাবার খেদমত করি না কেন জানো? আমার মা বাবা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে লেখাপড়ার কোনো সুবিধা আমার মা বাবা আমাকে দেয় নাই। আল্লাহ পাক বলে বান্দা শোনো, একদম জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কখনো মালিককে মাল্লা আর আগ সময় মাল্লা না। যেমন মুসলমান থাকা যায় না, তেমনই ভাবে তোমাকে যদি মা বাবা সুবিধা দেয় তুমি মা বাবাকে খেদমত করবা, আর যদি তোমার মা বাবা তোমাকে সুবিধা না দেয় খেদমত করবা না। আল্লাহর কসম করে বলি মৃত্যুর পরে এর শাস্তি তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। একজন সন্তান যদি মা বাবার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় খেদমত করে কি লাভ হবে?
আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মা বাবার খেদমতের সূরত হলো দুইটা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার সূরত হলো যার মা বাবা বেঁচে আছে তাদের খেদমত করতে হবে, আর দুই নাম্বার যাদের মা বাবা আজকে বেঁচে নাই তারা কি করবেন, এটাও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। উম্মত রে, তোর মা আজকে কবরে চলে গেছে, কোনো সমস্যা নাই। তোর বাবা নামক সম্পদটা কবরে চলে গেছে, সমস্যা নাই। আমি রাসূলুল্লাহ একটা পদ্ধতি বাতলায় দিলাম, যার মা বাবা বেঁচে আছে, সম্পদ এখনো হাতে আছে, মর্যাদা কর, খেদমত কর, জান্নাত পাওয়া যাবে। আর দুই নাম্বার কাজ হলো যাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত আছে ওদের জন্য সুন্দর একটা সূরত আল্লাহ রাসূল বলে দিয়েছেন। প্রথম নাম্বার সূরতটা নিয়ে আগে আমরা আলোচনা করি। এক নাম্বার হলো মা বাবা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে আর যদি কোনো সন্তান নিজের মনে একদম সুন্দর করে মা বাবার খেদমত করে, তার কি পরিমাণ লাভ হবে আপনারা একটু শুনবেন কি শুনবেন না বলেন? একটু ধৈর্য সহকারে শ্রবণ করে। একজন সন্তান যদি মা আর বাবার খেদমত করে দুনিয়াতে, তার কি পরিমাণ লাভ হবে? আমরা সকলে একজন ব্যক্তির নাম জানি, সুন্দর করে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসকুরুনি নামক একজন ব্যক্তি দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন কিনা বলেন? ওয়াসকুরুনি নামক একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি পাঠালেন। পাঠানোর পরে সুন্দর করে ওই সাহাবী বলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে মানুষরা দৌড়ে দৌড়ে গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখা সবাই সুন্দর করে সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করতেছে। একজন সাহাবীর কি পরিমাণ মর্যাদা জানেন? একজন সাহাবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সুন্দর করে যদি ইমানের হালতে আল্লাহ রাসূলের চেহারাটা দেখতে পারে, ওই ব্যক্তি সুন্দর করে সাহাবী হয়ে যায়। আর সাহাবী কেমন দাম, আর কেমন দাম। একজন সাহাবী বাদে সমস্ত তাবিরা, সমস্ত উম্মতরা মিলা যদি আমল করা শুরু করে দেয়, তারা সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে তাদের গুড়ার নাকে দিয়ে যে পরিমাণ ধুলা আর বালুগুলো লাগছে, আল্লাহ নবী বলেন এর চেয়েও ওই গুড়ার নাকের মধ্যে যে পরিমাণ ধুলা বালুগুলো লাগছে, সমস্ত পরবর্তী মানুষরা আইসা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, আর তাদের ধুলা বালুগুলো ওই গুড়ার নাকে দিয়ে যে গেছে এর চেয়েও সামান্য পরিমাণ তারা কোনো মর্যাদা অর্জন করতে পারবে না। তার মানে উনি বলেন সাহাবীদের গুড়া যুদ্ধের ময়দানে গিয়ে যে ধুলা বালুর ভিতরে ঢুকছে আর আসছে বের হয়েছে, ওই ধুলা বালুর সমপরিমাণ পরবর্তী মানুষ যদি ইবাদত বন্দেগী করে তবু ওই ধুলা বালুর সমপরিমাণ সওয়াব তারা অর্জন করতে পারবে না। এটা হলো সাহাবী। ওয়াসকুরুনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একটা পত্র লিখলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুন্দর করে একটা পত্র লিখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অসুস্থ, আপনার কাছে আমি যেতে চাই, আমার মনটা খুব আবেগপূর্ণ হয়েছে, আমার মন চায় আপনার কাছে গিয়ে আপনার ইবাদত বন্দেগী করে সুন্দর করে যেন আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে পারি। কিন্তু সমস্যা হলো আমার মা নামক বড় সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো বাঁচিয়ে রেখেছেন, তিনি অসুস্থ। আওয়াজ দিয়ে বলেন সুস্থ না অসুস্থ? অসুস্থ। কিন্তু আমার মা একা একা চলাফেরা করতে পারে না, সামান্য সময়ের জন্য ঘর থেকে বের হতে পারে না। আমার মাকে রেখে যদি এত কিলোমিটার পাড়ি দিয়ে আপনার দরবারে গিয়ে যদি সুন্দর করে আপনার দরবারে গিয়ে যদি আপনার ইবাদত করি, আপনার খেদমত করি, আর খেদমত করে আপনাকে খুশি করি, আর আপনাকে দেখে আমি সাহাবীর মর্যাদা অর্জন করি, এটাই আমার জন্য ভালো নাকি আমার মার খেদমত করাই ভালো? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াসকুরুনি রে,
তরমা নামক সম্পদ যদি ঘরের মধ্যে এখনো বেঁচে থাকে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে না আইসা তুই যদি তোর মার খেদমত করস, আমি রাসূলুল্লাহ বললাম, আমি মুহাম্মদের কাছে আইসা সাহাবীর মর্যাদা অর্জন করলে যে পরিমাণ সওয়াব না হয়, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোর আমলনামায় লিখে দিবে। ওয়াসকুরুনি নামক সামান্য একজন পাবলিক মানুষ, সামান্য পরিমাণ কোনো ওয়েট নাই, সম্মান নাই, সামান্য পরিমাণ ইজ্জত আর সম্মান ওয়াসকুরুনি নাই। এমন একজন নিঃস্ব মানুষ মার খেদমতে লিপ্ত থাকার কারণে সাহাবী হতে পারল না। এমত অবস্থায় আল্লাহ রসুলের মৃত্যু হয়ে গেল। মৃত্যুর আগ মুহূর্তে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও উমর, আমার মৃত্যু কখন হয় না হয় জানি না, কারণ মানুষ মৃত্যুবরণ করবেই তো ঠিক, সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে, কখন আমি মৃত্যুবরণ করব জানি না। তবে উমর, তোমাকে একটা সুন্দর একটা সুসংবাদ দিয়ে যায়, ওই মানুষটা একটা মানুষ আছে, কর্নুন জেলা থেকে আসবে। কর্নুন একটা হলো গ্রামের নাম, যেমন আমরা অনেক বক্তা আছি জামালপুরের, আমরা লিখি নাজমুল হুসাইন জামালপুরি, লেখে না মুফতি ফরিদুল ইসলাম জামালপুরি, এভাবে আমরা লেখি। ইমাম বুখারী আসলে ইমাম বুখারীর নাম না, তার গ্রামের নাম হলো বুখার। সুতরাং ওই কর্নুন শব্দটিকে ইঙ্গিত করে ওয়াসকুরুনি তাকে নামকরণ করা হয়েছে। মূলত তার নাম ছিল ওয়াইস, কিন্তু কর্নুন তার গ্রামের নাম, ওই গ্রামের সাথে সম্বোধন করে একটা নামকরণ করা হয়েছে ওয়াসকুরুনি। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে, উমর রে, তুমি খলিফাতুল মুসলিমিন হতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি খলিফাতুল মুসলিমিন এমন একজন মানুষ, সর্বপ্রথম আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 1 নাম্বার যেই ব্যক্তিটার নাম বলেছিলেন আবু বকর, 2 নাম্বার যেই মহা মানুষটার নাম বলেছিলেন তার নাম আপনারাই বলেন, উমর। এই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে তাকে ভবিষ্যৎবাণী করে, উমর রে, কর্নুন দেশ থেকে আমার মৃত্যুর পর একজন মানুষ আগমন করবে, ওয়াসকুরুনি নামক একজন মানুষ মক্কার মধ্যে আগমন করবে। যদি কোনো দিন ওই মানুষটার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, উমর রে, ওই মানুষটার সঙ্গে যদি তোমার সাক্ষাৎ ঘটে, সুন্দর করে ওই ওয়াসকুরুনির হাতে হাত তুইলা তুমি তাকে বলবা, ওয়াসকুরুনি, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছে, তুমি একটু 2টা হাত তুলে আমি উমরের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর এত বড় দামি কেমনে হলো? ওয়াসকুরুনি নামক সামান্য পরিমাণ একজন ব্যক্তি, যার কোনো ওয়েট নাই, সম্মান নাই, মর্যাদা নাই, অথচ এমন একজন মর্যাদাহীন ব্যক্তি খলিফাতুল মুসলিমিন উমরের মতো লোকের হাতে খলিফাতুল মুসলিমিন উমরকে বললেন, আল্লাহ রসুল তুমি তার হাত দিয়ে দোয়া করাই নিবা। উমর বলে, আল্লাহ রসুলের মৃত্যুর পরে আমার সব কার্যক্রম স্বাভাবিক আর চলে না। আমি যেদিকেই যাই আমার মনটা শুধু ওই আল্লাহ রসুলের ভবিষ্যতের দিকেই আমার মনটা ধাবিত হয়। আল্লাহ রসুলের কথাটাই শুধু আমার জেহেনে বাসে। আহারে, কর্নুল জেলা থেকে, গ্রাম থেকে কখন ওয়াসকুরুনি আসবে, আর তার হাতে হাত রেখে আমি আল্লাহর কাছে একটু দোয়া করার ব্যবস্থা করব। ওমর বলে, আমি সব সময় যখন কর্নুল দেশ থেকে যখন ওই কোনো কাফেলা মদিনাতে আসতো, আমি বলতাম, কর্নুল ওয়াসকুরুনি নামক কোনো ব্যক্তি তোমাদের কাফেলার মধ্যে আছে কিনা? 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন সময় পর্যন্ত আমি খুঁজি না। দুনিয়ার মানুষ, ভালো করে মনোযোগ দাও, খেয়াল করো। অনেকগুলো কাফেলা আসার পরে দীর্ঘ বৎসর পার হয়ে যায়, কিন্তু ওয়াসকুরুনি নামক মানুষটাকে আমি কখনো খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে দীর্ঘদিন পরে একটা কাফেলা পা হাঁটি করে মদিনাতে আগমন করার পরে সুন্দর করে আমি তাদেরকে বললাম, ও ভাই, অনেক দিন যাবৎ খুঁজতেছি ওয়াসকুরুনি নামক
ওই ব্যক্তিটা আমি খুঁজে পাচ্ছি না। এখন তোমাদের কাফেলার মধ্যে অস্করণী নামক কোনো ব্যক্তি আছে কিনা? ওই কাফেলা বলে, হযরত আছে তো, এই যে আমাদের মাঝে যে ব্যক্তিটা আসছে এদের মধ্যে একজনের নাম হলো ওয়াসকুরনি। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলেন, আমার সেই দিন মনে হয় ঈদ হলো, ঈদের দিন যেই পরিমাণ উমরের খুশি লাগে, ঈদের দিন যেই পরিমাণ একজন ব্যক্তির আনন্দ লাগে, তার চেয়ে 1000 গুণ পাওয়ার খুশি আর আনন্দ আমার উমরের লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আহারে, কোন ব্যক্তির খুশি লাগে আর কাকে দেইকা খুশি লাগে, এটাই তো চিন্তার বিষয়। কি বলেন? জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট ওমর। সে বলে আমার খুশি লাগে, আমার আনন্দ লাগে। আহারে, কি কারণে খুশি লাগে, কি কারণে আনন্দ লাগে, এটাই তো আমার আলোচ্য বিষয়, ঘটনা বলা উদ্দেশ্য না। ওমর বলে, কাউসকুনি, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করছে, তুমি একটু দোয়া করবা আমি উমরের জন্য। 2টা হাত তুলে মালিকের কাছে, আমি উমরের জন্য একটু দোয়া কর। কাউসকুনি বলে, হযরত আনতা খলিফাতুল মুসলিমিন, আপনি এমন একজন মানুষ যে হলো অর্ধ জাহানের বাদশা। বলেন সুবহানাল্লাহ। হযরত আমাকে লজ্জা কেন দেন? কেন আমাকে লজ্জা দেন? খলিফাতুল মুসলিমিন শুধুমাত্র খলিফাতুল মুসলিমিন না, যেই মানুষটা হলো জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট পাওয়া ওমর সাহসী একজন, একটা বাদশার সামনে গিয়া যেই মানুষটা মুহাম্মদের কাল্লা কাটতে চেয়েছিল, এত বড় পাটাওয়ালা উমর, আর এই উমর জান্নাতে ঢুকবে 2 নাম্বার জান্নাতি। অথচ এই উমর, আপনি উমর হইয়া আমি একদম অদমের কাছে বলতেছেন 2টা হাত তুলে দোয়া কর। আর বলেছে কে? 2 জাহানের বাদশা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলেন, এই তামসা আমার ভালো লাগে না। আপনি ওমর, আপনার জন্য আমি কি দোয়া করব? আমি পারি কি, জানি কি, আমি কি দোয়া করব? আপনি তো ওমর। ওমর বলে, আমার কি দোষ? কিন্তু আমার কিছু বলার নাই, মুহাম্মদের ভবিষ্যৎবাণী একটু দোয়া কর। আল্লাহ পাক যেন আমার জীবনটা, দুনিয়া আর আখিরাতটাকে সুন্দর করে দেয়। ওয়াসকুরনির 2 চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। ওয়াসকুরনির 2 চোখ দিয়ে পানি বের হয় আর বলে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ কি এমন কারিশমা দেখায় গেল, কাকে দোয়া করতে বলে, কার জন্য দোয়া করতে বলে বুঝা আসে না। ওমর বলে, জাননি কেন দোয়া করতে বলেছে? তুমি তোমার মার খেদমত করছিলা। আল্লাহ রাসূলের এই কথার দ্বারা উদ্দেশ্য ছিল একজন সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থাইকা, মুহাম্মদের সংস্রবে সুন্দর করে থাইকা সাহাবীর গুণ অর্জন করতে পেরেছে ঠিক, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর এত দামি সাহাবীর চেয়েও একজন মার খেদমত করলে তার চেয়েও বেশি পরিমাণে সওয়াব পাওয়া যায়। বাদারগঞ্জের মানুষের 2টা পা ধরে আমি বলি, ও ভাই, আপনি বাদাল মাউত, মৃত্যুর পরে এই টাকা সব সাগরে বাসবে, কোনো টাকার কোনো মূল্য থাকবে? বলেন, কয় না না না। একটা আংটি যদি স্বর্ণের পরে থাকেন, যেটা হারাম ছিল, তবুও পড়ছেন, সমস্যা নাই। আপন বড় সন্তানটা বলে, আব্বুর জীবন চলে গেছে, আর দরকার নাই, আংটিটা খুলো, এই আংটিটা যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি পড়তে পারি। এটাই হলো তো সম্পদ। অথচ এই সম্পদ আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, স্ত্রীকে খুশি রাখার জন্য খাওয়াচ্ছেন, মেয়েকে খুশি করার জন্য খাওয়াচ্ছেন। আহারে, মার বাবা কষ্ট করে, মার বাবার কোনো কাপড়ের নাই, ব্যবস্থাপনা নাই, ওই আগের চাদরটাই মা বের করে পরে, ওই আগের পোশাকটাই, জ্যাকেটটা, যেটা আর বর্তমান জামানায় চলে না,
ওই জ্যাকেটটাই মা পরে, ওই জ্যাকেটটাই পরে, মাঝে মধ্যে টুপি পরে, আগেলে কালারের টুপি পরে। কেন? আপনার সন্তানকে যদি আপনি কুয়াশা জ্যাকেট 2025 সালে যেটা নামছে সেটা কিনতে পারেন, আপনার বাবার জন্য কি আপনার পকেটে সেই টাকার ব্যবস্থা হয় না? অথচ মালিক আল্লাহ পাক বলে, বান্দা শোনো, মানুষের জন্মগ্রহণ করার সময় থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মালিক আল্লাহকে যেমন 1 মিনিট বললেও সমস্যা হয়, তেমনি ভাবে মা বাবার খেদমতটাও আমি মালিকের ইবাদতের মতো। জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত 1 মিনিটের জন্য ভুললেও তুমি শাস্তির কারণ হবা। পা দুটা ধরে বলি, একটু আমল করা যাবে না ভাই? আমার মা বাবা যেন যতদিন আছে আমার সম্পদ। চাকরির দরকার, 2 রাকাত নামাজ পড়েন, মালিকের কাছে সাহায্য নিয়া মা বাবার কাছে বলেন দোয়া করে দাও। বয়ান করতে যাচ্ছি, দোয়া করে দাও। আমার মা বাবার কথা আমি বলি, রাত 12টা 1টা সময় যায়, গতকাল 2টার সময় বাড়িতে গেছি মাহফিল কইরা, আওয়াজ দেওয়ার সঙ্গে মা হাজির। আমার আব্বা বলতেছে আমার শরীর কাঁপতেছে। আমি কই কেন? কই কোনো ফোনও ঢুকে না, গাড়ি নিয়ে গেলা কেন তাও বুঝতেছে না, রাত 2টা বাজে, কি খবর? আমার বউরে ডাকতে ডাকতে সুন্দর করে যে আওয়াজ করি, বউ নিদান দেয়, ঘুমায়। অথচ বইয়ের শাড়িটা তো আগে কিনি, কি বলেন? সন্তান আরামসে ঘুমায়, বাবার কোনো খোঁজ নাই। বৃদ্ধ মা বাবা বলে আমার ঘুম আসে না, শরীর ঘাইমে ঘাইমে উঠতেছে। ওই মা আর বাবা যখন হারাবে তখন বুঝা আসবে। দোয়া করে আমার বাবাটা মাহফিলে গেছে, কোনো সমস্যা যেন না হয়। আল্লাহু আকবার। ওই সম্পদ যাদের হারাইছে ওরা বুঝে। প্রিয় হাজরিন, ওই মা বাবার চোখের পানি দেখে আজকে চেয়ারটা ঘুরাইয়া আপনাদের সামনে 2টা কথা বলতে পারতেছি। দোয়া করবেন আল্লাহ যেন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। মুসলমান, আপনাদেরকে আমি আলোচনা করতেছিলাম মা বাবার খেদমত করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? আমল করতে হবে, তাদের খেদমত করতে হবে। আমরা খেদমত করতে রাজি আছি কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। 2টা হাত উপরের দিকে উঠান, সবাই তোলেন, কেউ নিচের দিকে রাখবেন না। 2টা হাত উপরে উঠান, বলেন আল্লাহ, যতদিন আমার মা বাবা, বলেন বলেন, যতদিন আমার মা বাবা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সম্পদটাকে কখনো অবহেলা